প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 25তম বিসিএস এর প্রিলিমিনারি ম্যাথ একটা পার্টে আমরা শেষ করে ফেলবো। এখানে অল্প কিছু অঙ্ক রয়েছে। তো প্রথমটা আসলে সূত্রই ছিল যে 1 মিটার সমান কত ইঞ্চি। এখানে ভুলক্রমে এটা দাগ পড়ে গেছে। আসলে এটা এমন একটা অপশন দিয়েছে, দেখো 39.37 ইঞ্চি, আর এখানে আবার উল্টা 37.39 ইঞ্চি, মানে এটা উল্টাটা করেছে। যাই হোক, এটা সূত্রগুলো আসলে মনেই রাখতে হবে, এটা বোঝার কিছু নেই। যেমন আরেকটা সূত্র আছে আমাদের, সেটা হলো 1 মিটার সমান মিটার, আর হচ্ছে যে আরে 1 মিটার সমান 2.54, সরি ভুল হলো, 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এটাও কিন্তু প্রায় পরীক্ষায় দেখা যায় আসে। এই ধরনের সূত্রগুলো তোমাকে মাথায় রাখতে হবে, আর এখান থেকে আসলে এই সূত্রটা আনা সম্ভব। তারপরে ওই আনতে গেলে যত সময় লাগে, তারপরে সেই হিসেবে মুখস্থ রাখাটাই ভালো হবে। তো 1 মিটার সমান 39.37 ইঞ্চি হবে অ্যান্সার। আচ্ছা, 2 নম্বরে ছিল √2 কি ধরনের সংখ্যা। তো এখানে যেটা কথা সেটা হলো, যেগুলো অপূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ যাদের বর্গমূল করলে মেলে না, হচ্ছে যে দশমিক আসে, এগুলোর উপর কখনো রুট ওভার থাকলে, বর্গমূল চিহ্ন থাকলে, এগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলে থাকি। তো অ্যান্সার যেটা হবে অমূলদ। আচ্ছা, 3 নম্বর, 3 দিনে একটি কাজের 1/7 অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কত দিন লাগবে। তো আমি আগে অপশনগুলো দেখাচ্ছি না, যে আগে অঙ্কটা আমরা করে ফেলি। তো ঐকিক নিয়মের অঙ্ক, কত দিন লাগবে যেহেতু চেয়েছে, তাহলে আমরা এই দিনটাকে জানে ফেলবো। তাহলে আমরা এইভাবে লিখবো যে 1/27 অংশ করে 3 দিনে। আচ্ছা, তারপরে আমরা একে বের করতে হবে আগে। আর এটা অনেকবার বলেছি, উপরে ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের নিচে একে বের করলে যেটা করতে হয়, এই ডানে যেটা আছে এটা আগে লিখতে হয়। এটা পূর্ণ সংখ্যা থাকলেও আগে লিখতে হয়, ভগ্নাংশ থাকলেও আগে লিখতে হয়। তারপরে এখানে গুণন চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা উল্টাই দিতে হয়, অর্থাৎ নিচের 27 লিখতে হবে উপরে, আর নিচের একের কোনো ভ্যালু নেই, তারপরে আমরা লিখলাম। আর 3 গুণ কাজ যেহেতু বলেছে, তাহলে এক অংশের 3 গুণ, তার মানে এখানে 3 অংশ বের করতে হবে। আর এটা একে আসলে ভাগ হয়েছে জন্যই গুণন দিয়ে উল্টায় দেওয়া হয়েছে। আর একে ভাগ হলে পরেরটায় গুণ হয়, আবার কখনো একেই যদি গুণ হয় পরেরটায় ভাগ হয়। এখানে চিহ্ন তোমরা দেখছো গুণ, আসলে ভগ্নাংশটা যখন উল্টায় দেওয়া হয়েছে, তখন এটা আসলে ভাগ হয়েছে। তাহলে এই 3 উপরে চলে যাবে, অর্থাৎ 27 গুণন 3, কেননা একে ভাগ হলে পরেরটায় গুণ হয়। আর নিচের একের কোনো ভ্যালু মান নেই, সো আমরা ওটা বাদ দিলাম। তো এটা 3 3 9, এটা গুণ করলে আমরা অ্যান্সার পাবো 27 গুণন 9। তো 7 নং 63, 3 হাতে 6, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24, তাহলে 243 দিন, এটাই আমাদের অ্যান্সার। আমরা অপশনে দেখি 243 দিন কোথায় আছে। গ নম্বরে ছিল 243 দিন। 4 নম্বর একটা ধারা সমষ্টির অঙ্ক, যেটা আসলে চাকরির পরীক্ষাগুলোতে প্রায়ই এটা আসে। 1 + 2 + 3 + 4 + ... 99, মানে এটার সমষ্টিটা চাওয়া হয়েছে। তো এটা সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা রয়েছে, তোমরা অবশ্যই জানো, হয়তো বা না জানলে যারা জানো না তারা লিখে নাও, যে ক্রমিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হলো, প্রথম পদ বা সংখ্যা দুটোই লেখা যায়, প্রথম পদ যোগ শেষ পদ, আর এটা ব্র্যাকেট দিয়ে গুণন পদ সংখ্যা, এটা ডাইরেক্ট সূত্রই, আর নিচে পুরোটার নিচে /2। তো আমরা এই সূত্রে যদি ফেলাই, তাহলে প্রথম পদ 1 যোগ শেষ পদ হলো 99, আর এখানে পদ সংখ্যাও আছে 99টা, সিরিয়ালি 99 আর /2। সেক্ষেত্রে আমরা এটা কাটাকাটি গেলে করতাম, কাটাকাটি যায় না, এটা আগে যোগ করে নিই। 99 আর 1 যোগ করলে হচ্ছে 100, তাহলে 100 গুণন 99/2। এটা দিয়ে আমরা এটাকে কাটলে 50 বার যায়। এখন 50 আর 99 গুণ করে দিলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তো ডানে একটা আগে শূন্য বসাই দিয়ে 5 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 5 নং 45-এর 5 হাতে 4, 5 নং 45, 46, 47, 48, 49, অর্থাৎ 4950। তো এটাই আমাদের রেজাল্ট, 4950। আচ্ছা, মুনাফার বা সুদের অঙ্ক একটা দেওয়া হয়েছে, যেটা বলা হয়েছে যে 6% হারে একটু চালাকি করেছে, যে 9 মাসে 10,000 টাকার সুদ, মানে মুনাফা, আসলে সুদ কত হবে। তো আমরা মুনাফার হার যেটা দেয়া থাকে, আমরা জানি যে এটা মানে হলো 100 টাকার 1 বছরের মুনাফা। এটা এই 1 বছরের জায়গায় আমরা জাস্ট 12 মাসের দিয়ে বলবো, কেননা আমাকে যেহেতু 9 মাসে বের করতে হবে, তা উপরে মাস না থাকলে আসলে মাসে বের করা যাবে না, এই জন্যই। তো আমরা এইভাবে করব যে 100 টাকার, যেটা আমরা বলতাম যে 1 বছরের মুনাফা 6 টাকা, সেই 1 বছরের জায়গায় জাস্ট 12 মাসের বলে নেব। 12 মাসের মুনাফা, 1 বছর সমান যেহেতু 12 মাস,
হচ্ছে 6 টাকা। এখন আমরা 10,000 টাকার 9 মাসের মুনাফা বের করবো ঐকিক নিয়মে। তাহলে 1 টাকার 1 মাসের মুনাফা, যেহেতু আসল কমিয়ে দিলেও কমে যাবে মুনাফা বা সুদটা, আর বছর সময় কমে গেলেও এটা কম হবে, সো দুটোই ভাগ হবে। এই টানের নিচে দেওয়া মানেই ভাগ। আসলে দুইটা সংখ্যা থাকলে এরকম গুণন চিহ্ন দিয়ে লিখতে হয়, দুটোই নিচে চলে গেল, এই টানের নিচে আসলে এটা ভাগ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা 10,000 টাকার একবারেই আমরা বের করব। 10,000 টাকার মাসের জায়গায় আমরা 9 মাসের, তো এই দুটাই যেহেতু ভাগ হয়েছে এই দুটোই গুণন হবে, আর গুণন হওয়া মানেই উপরে বসাইতে হবে। 6 গুণন 10,000 গুণন 9, আর নিচে আমাদের ছিল 100 গুণন 12। এখন জাস্ট আমরা কাটাকাটি করি। 100 দিয়ে এটা কাটলে এখানে দুটো শূন্য কমে গেলে 100 থাকবে, আর এইটা কাটলে 6 দুগুণে 12, এই 2 দিয়ে 100কে কাটলে 50 বার যাবে। এখন এটা আমরা যদি গুণ করে দিই তাহলে 9 0 0 5 নং 45, অর্থাৎ 450 টাকা আমাদের রেজাল্ট, 450 টাকা। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা আসলে অপশনগুলো আগেই দাগানো হয়ে গিয়েছিল, যাই হোক এটা সমস্যা না। যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 জনের পোশাক শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটা শার্ট নয়? তো কতটা শার্ট আমরা সেটা যদি আগে বের করতে পারি, হ্যাঁ, তাহলে এই মোট পোশাক থেকে সেই শার্টের সংখ্যাটা বিয়োগ দিলেই কয়টা শার্ট নয় সেটা বের হয়ে যাবে। অর্থাৎ এখানে যেটা করতে হবে যে 15 এর 40% মানে কত, এই যে শতকরা 40 বলেছে, মোট পোশাক ছিল 15টা, তাহলে এই 15 এর শতকরা 40, তার মানে 15 এর বা গুণন 40%। আর এটা আমরা জানি যে পার্সেন্ট যখন আমরা তুলে দিই তখন নিচে একটা 100 নিতে হয়, অর্থাৎ 15 এর বা গুণন এখানে 40, এখানে দিলেও হবে, টোটালটার নিচে 100 দিলেও একই বিষয়। তো এখানে দিয়ে আমরা জাস্ট কাটাকাটি করব, এটার সাথে এটাও কাটা যাবে অথবা এটার সাথে এটা, হ্যাঁ, তাহলে 5 দিয়ে যদি কাটি 3 5 15, 5 20 100, আর এটা ডাইরেক্ট আমরা 20 দিয়ে কাটতে পারি, 20কে 20, 20 দুগুণে 40, তো নিচের একের আর কোনো ভ্যালু থাকে না, 3 দুগুণে 6টি। এই 6টি হলো, ওরা বলেছিল যে যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 জনের পোশাক শার্ট, তাহলে 6টা হলো, 15টা পোশাকের মধ্যে শার্ট হলো 6টা, আর চাচ্ছে যেহেতু শার্ট 9, তাহলে মোট শার্টের সংখ্যা ছিল 15টি, তাহলে শার্ট 9 কয়টি, 9টা থেকে 6টা যদি আমরা বিয়োগ করি, তার মানে 3টা হলো, সরি এটা কোনো ভুল হয়েছে, একটু আমি দেখছি, সরি, মোট ছিল 15টা, এটা না, মোট পোশাক ছিল যেহেতু 15টা থেকে শার্টের সংখ্যা ছিল কত, 6টা, তাহলে 15 থেকে 6 বিয়োগ দিলে যে 9টি আসবে, এই 9টি হলো শার্ট 9, সো 9টাই হলো অ্যান্সার। আর 7 নম্বর অঙ্কটা তো এটা খুবই কমন অঙ্ক, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তার মানে আসলে প্রস্থ, তো বিস্তারের দ্বিগুণ, আমরা বিস্তারটাকে যদি ক বা এখানে ইংলিশে আছে হিসেবে, যাই হোক এগুলো ঠিক চিহ্নের অঙ্ক, তুমি কিভাবে করলা সেটা বিষয় না, আমরা ক বা এক্স এটাই ধরি। তাহলে বিস্তারটা আমরা ধরলাম, বিস্তার হলো x মিটার, বিস্তার মানে প্রস্থ আর কি, আর দৈর্ঘ্য তাহলে হবে কয় গুণ বলা আছে, দ্বিগুণ, তার মানে 2x। আর সমীকরণ গঠন করতে গেলে দেখতে হয় কি দেয়া আছে, যেহেতু ক্ষেত্রফল দেয়া আছে আমরা এখানে চলকের মাধ্যমে একটা ক্ষেত্রফলটা বের করব। তো আয়তের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমি ডাইরেক্ট মান বসিয়ে দিলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর ক্ষেত্রফলের এককে তোমরা জানো বর্গ করতে হয়, মানে বর্গ লিখতে হয়, মিটারে থাকলে বর্গ মিটার, আর সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার। সো এটা গুণ করতে যায় অনেকে অনেক রকম সমস্যা করে, কেউ 3x লেখে, কেউ 3x² লেখে, বিভিন্ন রকম। তো 3x হতো এই দুটা যোগ করলে, 3x² কোনোটাতেই হতো না, যোগও না গুণনও না। আর গুণনের যেটা নিয়ম সেটা হলো এই সংখ্যার সাথে এখানে সংখ্যা গুণ হয়, সংখ্যা না থাকলে 1 ধরতে হয়, তাহলে 2 কে 2, আর x গুণ করলে হবে x², তাহলে 2x² বর্গমিটার। এখন আমরা সমীকরণ গঠন করব, ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গমিটার, তাহলে প্রশ্ন মতে এই 2x² সমান হলো 512। এখন জাস্ট সমাধান করে x এর মানটা বের করে আনবো, তাহলে 2 যেহেতু গুণন আছে এবারে আসলে ভাগ হয়ে যাবে 512/2। তো এটা কাটাকাটি করলে 2 দুগুণে 4, 5 1, 5 দুগুণে 10, 11, 6। আচ্ছা, নেক্সটে আমরা স্কোয়ারটা এই পাশে পাঠিয়ে দিলে তোমরা জানো √ওভার হয়ে যায় 256 উপর বর্গমূল। তো বর্গমূলগুলো আসলে যেহেতু ক্যালকুলেটর দেওয়া হয় না, সেক্ষেত্রে জানতে হবে। যাদের একটু সমস্যা আছে আমার এই চ্যানেলে তোমরা প্লেলিস্টে, সপ্তম শ্রেণীর প্লেলিস্টে গিয়ে ওখানে বর্গমূলগুলো দেখতে পারো, ওখানে অনেক দুটা নিয়মে, অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় বা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল দেখানো আছে। তো আমি জাস্ট দেখাচ্ছি, ভাগ প্রক্রিয়া যেটা করতে হয়, ডান দিক থেকে দুইটা
করে অঙ্ক নিয়ে একটা জোড়া মিলিতে হয়, আর সিঙ্গেল কেউ থাকলে তার মাথার উপর একটা দাগ দিতে হয়। এখন এই পাশে একটা দাগ দিয়ে এখানে এমন বার দিতে হবে যার বর্গ করলে বা স্কোয়ার করলে এই 2 মিললে মিললো, না হলে ছোট হইতে হয়। অর্থাৎ আমি 2 বার দিলেও 4 লিখতে হবে, 2 এর নিচে যেহেতু 4 বসে না, তাহলে একবার দিতে হবে এককে 1। এখন এটা ভাগের মতোই, বিয়োগ করে ভাগে যেমন আমরা একটা একটা করে অঙ্ক কাটি, আর এখানে আইকা বা সুপার গ্লু মারা আছে, অর্থাৎ জোড়াটাকে নিয়ে আসতে হবে 5 6। তারপরে এই পাশে টান দিয়ে এইখানে কিন্তু ডাবল করতে হয়, তাই না? তাহলে এইখানে দেখো আমরা বর্গ করছি, মানে 1 স্কোয়ার করলে একই হয়, কিন্তু যখন ডবল করব তখন কি 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1 গুণন 2 করলে, মানে 1 এর ডবল করলে কত 2। আর এখানে একটা গ্যাপ রাখতে হয় যে এখানেও আমি যত লিখবো এখানেও তত লিখবো, আর এইখানকার একটা আর এইখানকার পুরাটা গুণ করে এটা মিলতে হয়। সো এখানে যেহেতু 6 আছে, আমরা এক্ষেত্রে বুদ্ধি করতে পারি, একটা 4 4 16 6 হয়, আর না হলে 6 6 36 6। তো 4 দিয়ে এটা মিলবে না, আমরা রাফে যদি দেখি যে এখানেও 4 দিয়ে এখানেও 4, তাহলে 24 গুণন 4 করলে 4 24 96 হয়। সো এটা 6 বার যাবে নির্ঘাত, 6, তাহলে এইখানকার পুরোটা আর ওইখানকার একটা, অর্থাৎ 26 গুণন 6 করলে 6 6 36 6 হাতে 3, 6 2 12 আর 3 15। সো অ্যান্সার কিন্তু এইটা হয় বর্গমূল। তো এক্স এর মান আমরা পেলাম 16, আর এক্স আমরা বিস্তার ধরেছিলাম অর্থাৎ প্রস্থ, তাহলে বিস্তার হলো আমাদের 16 মিটার, আর দৈর্ঘ্য আমাদের ছিল 2x অর্থাৎ 16 গুণন 2, তাহলে 16 দুগুণে 32 মিটার। আর প্রশ্নে চাওয়া হয়েছে আসলে পরিসীমা, তো পরিসীমা আয়তের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এই জায়গায় আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো। 2 ইন্টু দৈর্ঘ্য হলো 32 প্লাস প্রস্থ আমার 16, আর পরিসীমার এককে কিন্তু বর্গ হয় না, দৈর্ঘ্য প্রস্থের যা একক তাই থাকে, অর্থাৎ মিটার। এখন আমরা ভিতরটা আগে যোগ করে নিই, 6 আর 2 8, 3 আর 1 4, 48 এত মিটার, আর 48 দুগুণে 96 মিটার। সো অপশনে আমরা দেখি 96 মিটার, হ্যাঁ আমরা পেয়ে গেছি, খ নম্বর অপশনই ছিল 96 মিটার। আমরা এবার 8 নম্বর অঙ্কে চলে যাব। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা খুবই সিম্পল, একটা বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক দেওয়া হয়েছে। সরি, তো এটা আমরা মান থেকেই করতে পারি, এইখানে আমরা এটা নিয়ে উভয় পাশে ঘন করব। তার আগে একটা কথা, যে ঘনর যে সূত্রটা আছে, অর্থাৎ a প্লাস বি হোল কিউব, সরি, এটার মেইন যে সূত্রটা সেটা হলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাই নর্মালি ঘনর সূত্র, কিন্তু আমরা এখানে জাস্ট একটা কাজ করব, মান নির্ণয়ের অঙ্কে আমরা যখনই উভয় পাশে ঘন করব, এই ঘনরই একটা স্ট্যান্ডার্ড সূত্র আছে, সেটা হলো এই দুইটাকে জাস্ট পাশাপাশি নেওয়া, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব। আর এই দুটোর মধ্যে থেকে দেখো 3ab একটা কমন যায়, তো এখান থেকে আমরা যদি 3abটা কমন নেই, তাহলে এখানে থাকে a প্লাস এখানে থেকে বি। ঠিকই একইভাবে মাইনাসের যে ঘনসূত্রটা আছে, হ্যাঁ, সেটা যেমন a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার মাইনাস বি কিউব, ওখানেও কিন্তু একটা স্ট্যান্ডার্ড রূপ নেওয়া যায়। a কিউব আর মাইনাস বি কিউবটা পাশাপাশি নিয়ে এখানে যখন তুমি মাইনাস 3ab কমন নিবা, কারণ এটাকে মাইনাস আসছে, তখন এই সাইনটাও মাইনাস হয়ে যায়, অর্থাৎ এই শুধুমাত্র এটা প্লাস থাকবে, এগুলো সবগুলো মাইনাস হবে। a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা আসলে ঘনরই সূত্র, জাস্ট একটা ফর্ম। তো আমরা দেওয়া আছে হিসেবে এটা নিলাম, এটা থেকে আমরা এটা মিলাবো, তাহলে উভয় পাশে আমরা ঘন করব, ব্র্যাকেট দিয়ে আমরা কিউব দিলাম, এই পাশেও আমরা ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম, এটাকে বলা হয় উভয় পাশে ঘন করা। এখন আমরা এই ডিজাইনে আছি, a প্লাস বি হোল কিউব, আমরা এইটা না ফেলে এই ডিজাইনটাই লিখব, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। মান নির্ণয়ের অঙ্কে এটা ফেললেই সুবিধা হয়। তো a কিউব প্লাস বি কিউব করলে এটা এরকম হবে 1/x কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3, এটা বি, 3ab ইন্টু বলা আছে a প্লাস বি। আর এইটা √3-এর উপর কিউব থাকলে দেখো, একটা জিনিসের উপর কিউব থাকা মানে 3 দিয়ে গুণন না, ওই জিনিসটাকে 3 বার গুণন, অর্থাৎ √3 গুণন √3 গুণন √3। তো দুটা √3 গুণ করলে আমরা এইভাবে লিখতে পারি √3-এর উপর স্কোয়ার, আর একটা √3 মনে করো ঠেকে গেল, সেক্ষেত্রে স্কোয়ার আর রুট তোমরা জানো ক্যান্সেল হয়ে যায়, তো এখানে থাকলো 3, আর লাস্টে গুণ চিহ্নটা জাস্ট তুলে দিতে হয় 3√3। তাহলে √3-এর উপর কিউব থাকলে এটাকে আমরা লিখতে পারি 3√3। আচ্ছা, এই জায়গায় এটা কাটাকাটি যায়, উপর আর নিচ, আর এই জায়গাটায় আবারও এই মানটা বসিয়ে দিতে হয়, x প্লাস 1/x এর মান ছিল √3, তো আমরা এখানে আবারও √3টা বসাবো, তাহলে x কিউব প্লাস
1/x³ প্লাস এই 3টা থাকলো ডট এইটার মান ছিল √3, ডটের কোনো ভ্যালু নেই, এটা গুণ হয়ে এরকমই হয়ে যাবে 3√3। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে মাইনাস করে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে দেখো 0 আসছে। এইটা আগে লিখবো, আর ওইটা প্লাস ছিল, এইবারে এসে মাইনাস হয়ে গেল। ইচ্ছে করলে আমরা কাটাকাটিও করতে পারি এবং নর্মালও বুঝতে পারি, যেমন 5 - 5 এরকম হলে আমরা 0 দিই, সেরকম কাটাকাটি করলে এটা 0 হয়ে গেল। তো অ্যান্সার অপশনে আমরা গ নাম্বারেই 0 ছিল, তো এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, নেক্সটে আমরা 9 নম্বর অঙ্কটায় যাচ্ছি। এটা গসাগুর অঙ্ক। তো গসাগুর ক্ষেত্রে বীজগণিতে লসাগু গসাগু উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তো এটা দেখাই যাচ্ছে মিডিল টার্ম অবস্থায় আছে, আমরা মিডিল টার্ম করে নেব। এটা মিডিল টার্মও যারা তোমরা দুর্বল আছো তারা অষ্টম শ্রেণীর প্লে লিস্টে গিয়ে জেএসসির দেখবা যে এখানে অনেক মিডিল টার্মের থাম্বনেল দেওয়া আছে ভিডিওতে, সেখানে অনেক ডিটেলসভাবে আলোচনা করা আছে। আমি এখানে রাফলি দেখাচ্ছি। এই দুই পাশের দুই যে সংখ্যা পাওয়ারটা না, এখানে কোনো সংখ্যা নাই মানে 1, আর এখানে 30, এই 30 গুণন 1 এইভাবে রাফি লিখবা। তারপরে এই সংখ্যাটার গুণনীয়ক বের করতে হয়। গুণনীয়ক বের করার সিস্টেম হলো যে কোনো সংখ্যা দিয়েই ভাগ দিতে পারি, কিন্তু আমি সবসময় যেটা বলি যে জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ দিবা, আর বিজোড় হলে 3 দিয়া। যদি এমন হয় 2 দিয়েও যায় 3 দিয়েও যায়, যেটা এটার ক্ষেত্রে হয়েছে, আমরা আগে ছোট সংখ্যা দিয়ে দেবো, অর্থাৎ আগে 2 দিয়ে দেবো। তাই 2 দিয়ে ভাগ দিলে এখানে হয় 15, আর তুমি একে যা দিয়ে ভাগ দিলা সেই সংখ্যাটা দিয়ে ওই পাশে গুণ দিতে হবে। অর্থাৎ 2 দিয়ে ভাগ দিয়েছিলাম আর একে 2 দিয়ে গুণ দেবো, তাহলে 1 গুণন 2 মানে 2। আর একটা করে জোড়া আসবে, আর আমরা চেক করবো এই গুণফলটা অবশ্যই এই সংখ্যাটা আসতে হবে, তাহলেই বুঝবো যে কোনো নিয়োগ বের করা ঠিক আছে। আর এটা যোগ বা বিয়োগ করে এই মিডিল রাশি আসে কিনা সেটা আমরা চেক করব। যেহেতু আসেনি তাহলে আরও বের করতে হবে। আর বিজোড় আসলে আমরা একে দেখো 5 দিয়েও যায়, কিন্তু আমরা আগে 3 দিয়ে দেবো। তাহলে 3 দিয়ে ভাগ দিলে ভাগফলটা লিখতে হবে 5, আর এই পাশে আমরা 3 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6। 5 দিয়ে দিলে যে হবে না তা না, কিন্তু সিস্টেমে থাকলে বড় বড় সংখ্যার ক্ষেত্রে সুবিধা হয়। যদি দেখো যে 2 দিয়েও যায় 3 দিয়েও যায়, আগে 2 দিয়া, 3 দিয়েও যায় 5 দিয়েও যায়, আগে 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 3 দিয়া, এইভাবে নিয়মে থাকলে সুবিধা হয়। সো 6 আর 5 যোগ করলে মিডিল রাশি 11 চলে আসছে। আর মিডিল টার্ম যখন যোগ করে মেলে মিডিল রাশিটা, তখন একই চিহ্ন দিতে হয়। সেই একই বলতে মিডিলের আগে মাইনাস থাকলে আমাকে দুটোই মাইনাস দিতে হবে। কোনটা আমি আগে লিখবো এটা কিন্তু ম্যাটার না। তাহলে -6x একটা দেবো, আর একটা -5x। এখন এখানে অনেকে পরে -7s প্লাস, এটা কিন্তু ভুল। -7s প্লাস হলো গুণনের সূত্র। আমরা যখন একই চিহ্ন দেবো তখন নিয়ম হলো ওই চিহ্নটাই দিতে হবে, আর হলো মিল হবে, অর্থাৎ যোগ হবে। আর ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগের চিহ্নটা আসে, এটাই যোগ বিয়োগের নিয়ম। সো আমরা ফার্স্ট রাশিটা আর লাস্ট রাশিটা ঠিক রাখবো, আর মিডিলের বদলে এই দুটো যে কোনো একটা আমরা আগে লিখতে পারি, চিহ্নটা ঠিক রাখলেই হলো এইটা। তারপরে আমরা দুটো দুটো করে কমন নেব। এখানে এক্স কমন যায়, থাকে হলো x-6, আর এখানে মাইনাস, দেখো এখানে 5 কমন যায়, আর এটা মাইনাস হওয়ার কারণে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে থাকলো এক্স, আর এই সাইনটা মাইনাস হয়ে গেল। থার্ড রাশির আগে মাইনাস থাকলে মনে রাখবা এটাও চেঞ্জ হয়, এটা আসলে ধরা পড়ে না, এটা অটো প্লাস হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়। আর এইখানে এটা মাইনাস হয়ে যায়, 30কে 5 দিয়ে ভাগ দিলে 6। সো এখন দুটো পদ আছে, এটা একটা, দুটো পদের মধ্যে x-6টা কমন, x-6টা কমন নিলে থাকবে হলো সাথে x-5। এটাই হলো এর উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, আর দ্বিতীয় যে রাশিটা দিয়েছে এটা বেশ বড়সড়, x³ minus 4x square minus 2x minus 15। এখানে আমরা একটা কৌশল অবলম্বন করব। এটা আসলে বিশ্লেষণ করতে গেলে তোমাদের ভাগশেষ উপপাদ্য যেটা নবম দশম শ্রেণীতে রয়েছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি। এটাকে ফাংশন দিয়ে ধরে নিতে হয়। মনে করি fx, মানে যে চলক থাকে f অফ সেটা দিয়ে ধরতে হয়। fx সমান পুরা অঙ্কটা, এটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্যের নিয়মে উৎপাদকের বিশ্লেষণ। এই ক্ষেত্রে এখন যেটা করতে হয়, এক্স এর এমন একটা মান খুঁজে বের করতে হয় যে মানটা এখানে বসালে সব কাটাকাটি যে 0 আসবে। সেক্ষেত্রে আমরা গসাগুর অঙ্কে আমরা জানি যে কমনগুলো অ্যান্সার হয়, অর্থাৎ এখানে যেহেতু x-6 একটা আছে আর x-5 আছে, তো আমরা এখানে চালাকি করব যে আচ্ছা দেখি এক্স এর মানটা 6 বসিয়ে 0 হয় কিনা, নাহলে 5 বসিয়ে, দুইটার একটাই হবে। যদি 6 বসিয়ে 0 হয় তাহলে গসাগু অবশ্যই এটা হবে, আর যদি 5 বসিয়ে 0 হয় তাহলে গসাগু কিন্তু এটা হবে, যেহেতু কমনটাই দুইটার মধ্যে থেকে আসে। সো আমরা রাফে দেখি যে এক্স এর মান যদি এখানে আমি 6 বসাই তাহলে 6 কিউবে 216 হয়, তাহলে প্লাস 216। আর এখানে 6 6 36 হয়, 36 গুণন 4 করলে 4 6 24 4 হাতে 2 3 4 12 13 14 144, তাহলে মাইনাস 144। আর এখানে যদি 6 বসাই তাহলে -12, আর তার সাথে -15 থাকলো। এখন এই তিনটা যেহেতু একই চিহ্ন মাইনাস আল্লাহ, তাহলে এই তিনটা যোগ হলে যদি 216 হয়, -216, তাহলে 0 হবে। কিন্তু দেখি 5 আর 2 7, 7 4 11, 1 আসছে, তাহলে এটা আসার সম্ভাবনা নাই। তাহলে 6 দিয়ে হলো না, তখন আমরা এটা 5 বসাবো এবং নিশ্চিত 5এই আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে
5 কিউবে হয় 125, তাহলে প্লাস 125। আর এইখানে যদি আমরা 5 বসাই x এর মান, তাহলে 5 স্কোয়ারে হয় 25, 4 25 100, তাহলে মাইনাস 100। আর মাইনাস 2x ছিল, তাহলে 2.25 করলে এটা হবে 50, তাহলে মাইনাস 50, আর তার সাথে আছে মাইনাস 15। এখন দেখো এই তিনটা মাইনাস আলা যদি যোগ করি, এই জায়গাটায় কোনো একটা ভুল হয়েছে, একটু দেখছি। এটা 125, এটা 5 স্কোয়ারে 25, 4 25 100, এটা 10 হবে। এই যে 2x ছিল, তাহলে x এর মান আমরা 5 বসাচ্ছি, তাহলে 10 মাইনাস 10। এখন দেখো এই যে 15 আর 10 25, মানে একই চিহ্ন থাকলে এগুলো যোগ করতে হয় আর ওই চিহ্নটাই দিতে হয়, তাহলে এই তিনটা যোগ করলে হবে মাইনাস 125, তার সাথে থাকলো প্লাস 125, ক্যান্সেল হলে 0 হবে। তো এটা আমি পুরাটা করব না, জাস্ট একটু দেখাচ্ছি যে এখানে এখন লিখতে হয় যে x সমান সমান 5 হলে এফ অফ এক্স ইকুয়াল টু, মানে এটার পুরা মানটা 0 হয়। তখন যেটা করতে হয় সেটা হলো, অতএব এক্স মানে এই চলকটা নিতে হয় মাইনাস এক্স এর কত মান বসিয়ে 0 হয়েছে। যদি এটা মাইনাস হতো তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যেত, কারণ এটা সূত্রেরই মাইনাস। এইটাকে ধরা হয় এফ এক্স এর একটি উৎপাদক। তারপরে যেটা করতে হয় সেটা হলো এই অঙ্কটা পুরো তুলে ওইখানে এমনভাবে ম্যাচিং করতে হয় যেন কমন নিয়ে নিয়ে এক্স মাইনাস 5টা আসে। তো আমি অত দূর গেলাম না, এক্স মাইনাস 5 একটা উৎপাদক আসবে এটার, সেক্ষেত্রে গসাগু আমরা জানি কমনটা নিতে হয়, ওখানেও যেহেতু একটা এক্স মাইনাস 5 আছে, এখানেও এক্স মাইনাস 5, সো গসাগু হবে এক্স মাইনাস 5, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, 10 নম্বর অঙ্কটা লগের একটা অঙ্ক দেওয়া হয়েছিল, এটাও বেশ সুন্দর অঙ্ক। log 2 প্লাস log 4 প্লাস log 8 এই ধারাটির প্রথম 10টি পদের, এরকম 1 2 3টা পদ ছিল, 10টি পদের সমষ্টি কত? তো এটা যেভাবে আমরা করব, প্রথমে আমরা তুলে নিলাম log 2 প্লাস log 4 প্লাস log 8। এখন আমরা সবগুলোর বেসগুলো একই করব, অর্থাৎ 2 বেজে নিয়ে আসবো। কীভাবে দেখো, এটা 2 বেজ আসেই, তারপরে আমরা কোনো কিছুর উপর একটা 1 পাওয়ার দিতেই পারি, দিয়ে দিলাম। আর এই 4টাকে আমরা 2 স্কোয়ার করে দেবো, 2 স্কোয়ার। আর 8কে আমরা, তোমরা জানো 2 এর উপর কিউব দিলে 8 হয়, মানে মূল অঙ্কটা আমরা ঠিক রাখলাম। আচ্ছা, এখন এই সবগুলোর মধ্যে থেকে log 2টা আমরা কমন নেব। log 2টা কমন নিলে যেটা হবে সেটা হলো, উপরে দেখো 1 প্লাস 2 প্লাস 3, এরকম একটা ডিজাইন ধারণ করবে। আর এখানে যেহেতু 10টি পদের সমষ্টি চেয়েছে, তাহলে এখানে 1 2 3 3টা পদ আছে, আমরা এখানে যদি এইভাবে দেখাই যে প্লাস ডট 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 10টা পদ গেলে তাহলে এখানে 10 থাকবে, এরকম। এখন এই জিনিসটা আমরা রাফে ইতিপূর্বে একটা অঙ্ক আমরা করেওছি, যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র, সেটার হেল্প নিয়ে আমরা যদি রাফে এটা যোগটা করে নিই, তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো প্রথম পদ যোগ, সূত্রই এটা আমি লিখে দিয়েছি অলরেডি, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা হলো 10টা বাই 2। তো এটা দিয়ে যদি এটা কাটি 5 বার যায়, এটা 10 আর 11, 11 আর 5 গুণ করলে হচ্ছে 5 11 55। সো আমরা উপরে কিন্তু log 2 এখানে 55 বসায় দিতে পারি। তারপরে আমরা, তোমরা জানো লগের উপরের যে পাওয়ারটা থাকে এটাকে সামনে নিয়ে আসতে হয় বা নিয়ে আসা যায়। 55 অপশনটা যেহেতু এইভাবে আছে, 55 log 2। সো আমরা এই যে খ নম্বর অপশনে পেয়ে গেলাম 55 log 2। আচ্ছা, নেক্সটে আমরা 11 নম্বরে যাব, আর দুটো অঙ্কই রয়েছে মাত্র। 11 নম্বরে যেটা বীজগণিতের একটা মান নির্ণয়ের অঙ্ক, x প্লাস ওয়াই সমান 6 আর এক্স ওয়াই সমান 8 হলে x মাইনাস ওয়াই এর মান কত? তো আমরা এই মানটা নিলাম, x প্লাস ওয়াই সমান 6 আর এক্স ওয়াই সমান 8। তো আমরা এটাও মান থেকে করব, উভয় পাশে বর্গ করে দেবো এটা, তাহলে বা x প্লাস ওয়াই, এই পাশে হোল স্কোয়ার করলাম, এই পাশে হোল স্কোয়ার করলাম, এটাকে বলা হয় উভয় পাশে বর্গ করা। এখন বর্গের একটা সূত্র আছে, এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু সেটা এখানে ফেলে লাভ নেই। এটা সেটা ফেললে দেখো এইরকম একটা ডিজাইন, লাভ নাই বলবো না, করা যাবে কিন্তু অনেক ঘোরা হবে, আমরা যাবো না এটা। এটা যদি তুমি করো এটাকে, তাহলে যেটা করতে হবে, এটা আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলতে হবে, অনেক ঝামেলা। সেক্ষেত্রে আমরা এখানে চিন্তা করব যে বর্গের যে সূত্রটা আছে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সমান এই ডিজাইনের যেটা, যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটারই সেকেন্ড আর একটা সূত্র আছে। যখন আমাদের এই চিহ্নগুলো পরিবর্তন করার দরকার হয়, যে আছে প্লাস আমার দরকার মাইনাস, তখন এটা সমান দেখো এইটা লেখা যায় যে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা মাইনাস আসলে বাইরে প্লাস হবে, আর এটা হয় 4ab। এই তো এই সূত্রটা আমরা যদি এখানে ফেলি, আমরা বর্তমানে এই ডিজাইনে আছি, a প্লাস বি হোল স্কোয়ার, আমরা লিখবো, যেহেতু আমার মানটা চেয়েছে এটা, অবশ্যই আমরা এই ডিজাইনে যাব, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab বলতে 4xy, আর এখানে 6 6 36, এই জায়গায় আমরা xy এর 8 মানটা বসিয়ে দিচ্ছি,
তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4.8 সমান 36। এটা আমরা একবারে গুণনও করব, ওই পারে মাইনাস করে পাঠিয়ে দেবো। x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হলো 36 মাইনাস 4 32, তাহলে বা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হলো 4। এখন আমরা দেখব হোল স্কোয়ার সহ চেয়েছে নাকি হোল স্কোয়ার ছাড়া। হোল স্কোয়ার সহ চেলে এটাই অ্যান্সার হতো, যেহেতু এখানে হোল স্কোয়ার নাই তাহলে স্কোয়ার ওই পাশে গেলে তোমরা জানো রুট ওভার হয়ে যায়, সো এটা রুট ওভার 4, তাহলে রুট ওভার 4 মানে 2। তো অপশনে আমরা দেখি হ্যাঁ ক নম্বর অপশনেই ছিল 2। তো আমরা একবারে লাস্ট অঙ্কে চলে আসছি, যেটা পরিমিতির অঙ্ক, খুঁটি বাসের অঙ্কগুলো। একটা 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? তো আমরা এটা অবশ্যই চিত্র আঁকিয়ে করব। তো এইটা আমার ছিল টোটালি 48 মিটার লম্বা একটা খুঁটি, আর আমরা ধরি যে এটা পুরোটাই আমার 48, আমি এইভাবে লিখে দিলাম, এটা হলো 48 মিটার। এরকম কোনো একটা পজিশনে, ধরো আরেকটু নিচে দিই, এরকম একটা পজিশনে এই অংশটা ভেঙে গিয়েছিল, আর ভেঙে এটা পুরো আউট হয়ে যায়নি, এটা এইভাবে হেলে ভূমির সাথে, তাহলে ভূমিটা এটা বাড়ায় দিতে হবে, আর এইটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল ভূমির সাথে। ওকে, তাহলে যে অংশটা আসলে ভেঙে গেছে হ্যাঁ সেটাই তো এইভাবে ঝুলে আছে, তার মানে এই যে মাপটা, এই যে এতটুকু অংশ এইটা আর এই যে এই মাপটা এটা কিন্তু সেম হয়, একই হয়। তো আমরা এখন যেটা করব, ওরা চাচ্ছে যে এই ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছিল, তার মানে এই দৈর্ঘ্যটা চাচ্ছে, কিন্তু যেহেতু এই জায়গায় ভেঙেছিল আর টোটাল খুঁটি ছিল এইটা, তো এই জায়গাটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। দেখো সংক্ষেপে, যে মনে করি মাটি থেকে এক্স মিটার দূরে ভেঙেছিল, তো এই টোটালটা যদি 48 মিটার হয় আর তার মধ্যে এইটুক যদি আমরা এক্স ধরি, তাহলে এইটুকের মান হচ্ছে 48 মাইনাস এক্স, মানে মোট মাইনাস এক্স। আর এইটা আর এই দূরত্বটা যেহেতু একই, যদিও হাতের আকার হিসেবে হয়তো সমান হয়নি, তাহলে ওই ভাঙা অংশটাই ঝুলে থাকে, তাহলে এই মাপটাও কিন্তু 48 মাইনাস এক্স। আচ্ছা, এখন এই কোণটাকে আমরা সাইনে নিয়ে যাব। যদি সাইন থিটার যে সূত্র আছে, সাইন থিটা সমান হলো বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই কোণটার বিপরীত বাহু এইটা, তো এটাকে আমরা এক্স ধরেছিলাম। হ্যাঁ, আমি সূত্রটা আগে লিখে দিই, বিপরীত বাহু বাই অতিভুজ। আচ্ছা, তাহলে থিটা জায়গায় এই কোণটা আমরা অর্থাৎ সাইন 30 বসাবো, সাইন 30। তাহলে এই সাইন 30-র ক্ষেত্রে এর বিপরীত বাহু হচ্ছে এটা, আমরা একবারে এক্স মানটা বসিয়ে দিই। আর অতিভুজ তোমরা জানো এটা সমকোণী ত্রিভুজের, এটা যদি সমকোণ হয় তাহলে বিপরীত বাহুটা অতিভুজ, এটার মান হলো 48 মাইনাস এক্স, আর সাইন 30-র মান হলো হাফ। হ্যাঁ, তাহলে এই হাফ বসিয়ে দিলাম, আর এই পাশে এক্স বাই এটা। এখন আমরা আড়াআড়ি বা বজ্র গুণন করলেই এক্স এর মান আস্তে আস্তে পেয়ে যাব। তো এই কোণাটা যদি গুণ করি, যে কোনো এক কোণা আগে গুণ করা যায়, সমস্যা না। 2x ইকুয়াল টু, আর এটা 1 এর সাথে গুণ হলে এইভাবেই থাকবে, মাইনাস এক্সটাকে এই পারে প্লাস এক্স করে আনলে এর সাথে যোগ হলে 3x হয়ে যাবে। 3x ইকুয়াল টু 48, অতএব x ইকুয়াল টু 48/3 করলে 16, 3 16 48। সো এক্স এর মান যেহেতু 16 বের হলো, আর কোশ্চেনেও চেয়েছে মাটি থেকে বা ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছিল, তার মানে এই দূরত্বটা চেয়েছিল, আর এটা আমরা এক্স ধরেছিলাম, সো অ্যান্সার কিন্তু 16ই হয়ে গেল, 16 মিটার। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আমি তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পরবর্তীতে আমরা নেক্সট ভিডিও নিয়ে আবারও হাজির হব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।